আমরা গত ৩ দিনে প্রায় ২০ জনের মতো চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যাদের অনেকেই অস্ত্র, মাদক এবং মার্ডার কেসের আসামি পর্যন্ত আছে। এবং তাদের এই যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসেছি আমরা। এর ফলে আমরা আশা করি যে ভবিষ্যতে এই যে থানা, এই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে। তো আমাদের এই পরিকল্পনার অংশ এবং এই অভিযানেরই ধারাবাহিকতায় আমরা আমাদের ডিসি মহোদয়ের নির্দেশক্রমে এবং আমাদের এই থানার যে একটি আভিযানিক দল, তারা আজকে 2টা 35 মিনিট আনুমানিক সময়, এই সময় হরিণটানা গেট, এই গেটে এখানে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করে তারা, আপনারা অলরেডি জেনেছেন হয়তো, যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7 রাউন্ড গুলি, এবং এর সাথে এই তারা যে অপরাধ করতে যাচ্ছিল তারই একটা মানে তাদের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা একটা মোটরসাইকেল, যেটা আমরা জব্দ করতে সক্ষম হই। এবং এই পিস্তল উদ্ধার করা হয়েছে 2 জন ব্যক্তির কাছ থেকে। সেই 2 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যার ভিতরে একজন হচ্ছে তরিকুল ইসলাম তানভীর, যার বয়স 25, যিনি এখন পর্যন্ত আমার জানা মতে 60টি মামলার আসামি, যার ভিতরে একটা মার্ডার কেস আছে। এছাড়া মোহাম্মদ কামাল হোসেন, যার বয়স 33, তিনিও একটি মাদক মামলার আসামি। তো এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের পরবর্তী যে আইনি প্রক্রিয়া এটা চলমান আছে। এবং আপনাদের আরো আশ্বস্ত করতে চাই যে আমাদের এই খুলনা মেট্রোপলিটন পুলিশ তথা আমাদের এই যে লবণচড়া থানা, এই এলাকার অধিবাসীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। তো আপনাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের প্রেস